আমার মতন যারা তোমরা নিরামিষ খাও তাদের পুরীতে আসলে একটা সমস্যা হয় যে কোথায় আমরা দুপুরবেলা খাবার খাবো, কারণ এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকলেও যারা রান্না করতে চাও না তারা বাইরে খাবারই একটা থাকে। তো এখানে অনেক কটা জায়গা আছে যেগুলো মন্দির ধাম বলে, সেখানে প্রসাদ পাওয়া যায়। আমাদেরকে আমি 2-3টে জায়গা আমি শেয়ার করব। তো তোমরা যারা নিরামিষ খাও আর পুরীতে এসেছো তো খেতে পারো, খুব ভালো। আর আমিষ তো সব জায়গায় পাওয়া যায়, কেউ রান্না করে নিজেরা রান্না করে খায়, হচ্ছে হোটেলে তো পাওয়াই যায়। কিন্তু নিরামিষে একটা সমস্যা যে নিরামিষ একদমই পাওয়া যায় না। তো কয়েকটা মঠ মন্দির আছে যেখানে নিরামিষ পুরো প্রসাদ পাওয়া যায়। তো চলো তোমাদেরকেও দেখাই। যারা আমরা পুরীতে এসে যারা নিরামিষ খাও তাদের জন্য, আর যারা নিরামিষ খাও না বা মাছ মাংস ছাড়া একটু প্রসাদ পেতে মন চায়, তো তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট অপশন। এমনি হোটেলে ভেজ থালি নন ভেজ থালি তো থাকেই, কিন্তু সেখানে তো একটা ছোঁয়ার ব্যাপার থাকে, থাকার বা পিয়াজ টিয়াজ থাকার ব্যাপার থাকে। কিন্তু একদম পিওর একদম নিরামিষ, আর যাকে বলা হয় প্রসাদ, ভগবানকে দিয়ে ভোগ দিয়ে যেটা আমরা পাই, তো সেইগুলোই আজকে তোমাদের সাথে কটা মঠ মন্দির শেয়ার করব। প্রথম তোমাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এইখানেও তোমরা প্রসাদ পাবে। এখানে 70 টাকা করে কুপন, তো একদম সকাল সকাল এসে কুপন কেটে নিতে হবে। আবার কোনো কোনো দিন যখন অনুষ্ঠান থাকে তখন কিন্তু প্রসাদের দামটা বাড়ে কমে। তো এইখানেও তোমরা প্রসাদ পেতে পারো। ঠিক হচ্ছে 12টা থেকে প্রসাদ দেয় ভোগ আরতি হওয়ার পরে। প্রথম দিন কিন্তু এই মন্দির থেকে আমি প্রসাদ পেয়েছি। তো প্রসাদে কি কি ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রসাদে ছিল 2 রকম সবজি, একটা হচ্ছে পাঁচমিশালি সবজি আর একটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। তার সাথে ছিল মুগের ডাল, আলু পনিরের রসা, সাথে চাটনি, পায়েস আর ছিল রসগোল্লা। প্রসাদের মূল্য ছিল মাত্র 70 টাকা। তো প্রথম দিন এখান থেকে প্রসাদ পেয়েছি। প্রসাদের স্বাদ তো জানোই কত টেস্টফুল হয়, সত্যি অসাধারণ খেতে ছিল। নম্বর হচ্ছে তার ঠিক বাদিকেই আছে স্কন মন্দির। এই যে স্কন মন্দির এটা, তো এইখানে 100 টাকা করে থালি। এখানেও 12টা থেকে প্রসাদ দেয়। এখানে এসে থালি সিস্টেম করবে। দেখো এখানে সবাই প্রসাদ পাচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই এখানেও প্রসাদ পাচ্ছে যারা নিরামিষ খায়। আর তার ঠিক ডান দিকে আছে গৌরীয় মঠ। হ্যাঁ, তার ঠিক ডান দিকে। এখানে 100 টাকা করে কুপন। এখানেও ঠিক সকালবেলা এসে কুপন কেটে নিতে হবে। তো এই গৌরীয় মঠে তোমরা প্রসাদ পেতে পারো। তো আর একটা খুব সুন্দর জায়গা তোমাদেরকে শেয়ার করব, যেখানে আমি এখন প্রসাদ পেতে যাচ্ছি। এই গলিটা, এই গলি দিয়েই, আর এই হচ্ছে কাকাতুয়া হচ্ছে খাজার দোকান, ঠিক তার জামা কাপড়ের দোকানের পাশ দিয়ে সোজা আসলে আর একটা কিন্তু আশ্রম বা মঠ বলতে পারো আমরা খোঁজ পেয়েছি। তো সেখানেই এখন প্রসাদ পেতে যাচ্ছি, জগৎবন্ধু মঠ। হ্যাঁ, তো চলো আজকে দুপুরের প্রসাদ ওইখানেই পাবো। তো ওইখানেও এসে সকাল সকাল এসে কুপন কাটতে হয়, 100 টাকা করে কুপন। এই হচ্ছে শ্রীল। এই জগৎবন্ধু আশ্রম থেকে তোমরা যারা একবার প্রসাদ পাবে তারা কিন্তু অন্য কোথাও আর প্রসাদ পেতে মন চাইবে না। যে কটা দিন থাকবে এখানেই প্রসাদ পেতে মন চাইবে। তো আমিও আর যে কটা দিন ছিলাম তো এইখানেই প্রসাদ পেয়েছি। এখানে প্রসাদের স্বাদ সত্যি অতুলনীয়।
খুব টেস্টি। আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম বাঙালি রান্না আর খেতেও সেরকমই টেস্টফুল। এই জগৎবন্ধু আশ্রমে দুপুরবেলা প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা আর রাতে প্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা। এখানে রাতে কিন্তু রুটি নেই, অন্ন আর আছে একটা সবজি, ডাল, আর সাথে কিছু ভাজা থাকলেও থাকতে পারে, আর পায়েস বা চাটনি যদি হয়, এরকম হয় অল্টারনেট করে। আর দুপুরে ছিল 2 রকম সবজি, ডাল, আলু পনিরের রসা, আর ছিল চাটনি, পায়েস, মিষ্টি। আমি যে কয়দিন ছিলাম এই আশ্রম থেকেই কিন্তু প্রসাদ পেয়েছি। যারা তোমরা পুরীতে এসেছো আর নিরামিষ পাও, তো তারা তোমরা কিন্তু এই জগৎবন্ধু আশ্রম থেকে প্রসাদ পেতে পারো। এত টেস্টফুল প্রসাদ মনে হয় না তোমরা আর অন্য কোথাও পাবে। তো দুটো অন্ন কিন্তু বেশি পাওয়া হয়ে যাবে দুপুরে, তো এরকম আমার সাথেও হয়েছে। তো চলো আজকে দুপুরের প্রসাদ পাই। তোমাদের সকলকে রাধে রাধে। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে রাধে রাধে।